हेलो फ्रेंड्स बेंगली कुकिंग स्टाइल चैनल सबाई के स्वागत जानाई। आज के आमी टमेटो जलपाई दिए मसुर डाल रेसिपि तैरी करब। एखाने आमी 4-5टा जलपाई एबार दुई साइड दिए एइभाবে केटे निয়েছি আর এখানে বড় সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। প্রথমে আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। মসুর ডালটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি মসুর ডালটা দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মসুর ডালটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে আমি সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কুকারে সিটি দিয়ে নিতে পারো, এইভাবে করলে রেসিপিটা ভালো হয়। আর এখানে যে ডালের উপরে যে ফেনাটা উঠেছে সেটা তুলে ফেলে দেব, সেটার মধ্যে অনেক ময়লা থাকে। মসুর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে ঘোটা দিয়ে নেব। গোটা দেওয়া হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, 6-7টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুবই সহজ রেসিপি বন্ধুরা। দিয়ে দিচ্ছি কেটে রাখা জলপাই আর টমেটো। আমি যে রেসিপিটা তৈরি করছি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। এবার রেসিপিটা বন্ধুরা নামিয়ে নেব। জলপাই আর টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবার দিয়ে দিলাম সরষের তেল। পুরনে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সরষে ফোড়ন। বন্ধুরা এই রেসিপিটা সরষে বা রসুন দিয়েও করা যায়, আমি এখানে সরষে দিয়ে করছি। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব যাতে সরষে ছিটকে গায়ে না পড়ে যায়। আমার ফোড়নটাও হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ডালটা ঢেলে দেব। প্রথমে আমি অল্প করে ঢেলে দেব, তারপর আমি সবটা দিয়ে দেব। আমি এরকম টক ডাল রেসিপিতে আমি একটু চিনি দিয়ে খেতে ভালোবাসি বন্ধুরা, আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। টক ডাল রেসিপি বন্ধুরা একটু মিষ্টি খেতে আমি পছন্দ করি, তোমরা চাইলে চিনি বাদ দিয়ে দিতে পারো। এবার রেসিপি আমার হয়ে গেছে বন্ধুরা, এবার ঢেলে নেব। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা, আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো। বন্ধুরা আমি এরকম একটু পাতলা টাইপের করেছি, ঠান্ডা হয়ে আর একটু ঘন হয়ে যাবে। তোমরা চাইলে ঘনত্বটা বেশি কম করতে পারো।